দেখো বড় বড় মাতব্বর, বুঝতেই পারছো হাতগুলো দেখে। এই বড় বড় মাতব্বররা এখন আমগুলো ছোলা কমপ্লিট, এখন আমগুলোকে ছোট ছোট করে কুচাতে হবে। তো দে ওখান থেকে। দেখো আমার আমার স্কুটি কুইনকে কোথায় রেখেছি দেখো, একদম দরজার পাশে, গরম হয়ে গেছে, ঘরের ভেতরে রেখেছি। দেখো ট্যাঙ্কিটাকে ঢেকে রেখেছি যাতে তেলগুলো উড়ে না যায়, পাগল বারবার বলে গেছিল। আর মানে গরমে রোদের তাপে কি করব, মানে গাড়িটা একদম দরজার মুখে রয়েছে, তবুও গরম, একদম গরম হয়ে গেছে, মনে হচ্ছে কি কত তাপের ভেতরে রাখা। আর এদিকে দেখো রোদ্রের পরিস্থিতি দেখো, দেখো এত রোদ্র বেরিয়েছে, বাপরে দেখো প্রচুর রোদ্র। আর আমাদের বাড়ি দেখো একটা বড় কোনো গাছ নেই, সব ছোট ছোট গাছ। দেখো পেয়ারা গাছটা সবই বড় হয়েছে, আর এই লেবু গাছটা কিন্তু এগুলো বড় না হওয়া পর্যন্ত কিন্তু এইরকমই রোদ্দুর থাকবে। তো চলো আমাকাটা আমরা বাড়ির থেকে সব গুছিয়ে নিয়ে যাব, কিন্তু মাঠে গিয়ে খাবো গাছের নিচে। গরমে একদম ঘেমে, বুঝতে পারছো গলায় আমার তুলসী মারা ছিল, তোমরা সবাই জানো। আম এখন ধোয়া চলছে, আম ধোয়া হয়ে গেছে। এবার আমটা দেখো এইটা দিয়ে, দেখো ফ্রেন্ড তরমুজটা এনেছিলাম পরশুদিন, মামাকে কালকে স্কুলে টিফিনে দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি ছিল, কালকে তো বাড়িতে ছিলাম না, আর কালকে খাওয়া হয়নি, ওই জন্য আজকে দেখো মামাম কি করছে, ওপর থেকে কেটে 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 খেয়ে নিয়েছে অর্ধেক অর্ধেক। খাচ্ছিলাম না, তুই যখন ফোন করলি ওর না দিয়ে খেয়ে ফেলতাম, তুই কি ভাবছিস? করার পরে আমি মাসে বললাম তাহলে কাটবো আমগুলো। দেখো একটু নিচু করে ধরো, এইখানে ধরো, তুমি তো ক্যামেরার বাইরেই দিয়ে দিচ্ছ। আমি আবার এই স্টাইলে এখন কাটা শুরু করেছি, কারণ এইভাবে কাটলে কি হয়, চোজাটা পুরোটা কাটা লাগে না, সুন্দর করে জিনিসটা বেরিয়ে আসে, পুরোটা কাটা লাগে না। দেখো তোমরা কে কে এরকম করে কাটতে পারো আমাকে কমেন্ট করে জানাও। আর এই সঙ্গীতা এসে আমার ব্লগে শুধু হাসবে আর আসবে, একটা ভালো কথা বলবে না, কিছু না, একটু ক্যামেরাটা ধরে দেবে না, কিছু না। আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। এইভাবে সুন্দর করে ঘষে একদম ছোট ছোট করে নিয়ে তারপর চটকে চটকে মাখতে হবে লবণ দিয়ে। এই লেবুর পাতা নিয়ে গিয়ে কয়টা না ওই জায়গা নিয়ে নেবেন, হ্যাঁ জল জল মল নিয়ে একবারে আম গাছের তলায় চলে যাবো, যেখান থেকে আম চুরি করেছিলাম, চলো তোমাদেরকে দেখাবো। ওখানে খেতে খেতে শুয়ে পড়বো, আমার মামাম বলছে। ঠিক আছে, এই গরমে বুঝতেই পারছো আম মাখা মানে, ও আমার গালে জল চলে আসছে এখনই, কতদিন আম মাখা। দেখো আমরা এখন আমাকা করে নিয়ে চলে যাচ্ছি বাগানে, মাঠে। তো আমাদের ঘরে একদম টেকাই যাচ্ছে না, গরমে রোদ্দুরে বাড়ি এত তাপ। তো চলো দেখো কি অবস্থা। মুসলমান, সরি ভুল হয়ে গেল, মনে নেই। মুসলধারে রোদ্দুর পড়ছে, বৃষ্টি হয় মুসলধারে লোকে বলে, কিন্তু রোদ্দুর হয় মুসলধারে বলে না তো কেউ। দেখো চটমট নিয়ে চলে এসেছি, এই পাশটায় বসি রে। হ্যাঁ এই পাশটা ঠান্ডা আছে, কিন্তু এই গর্ত যদি না থাকতো না শুয়েও থাকা যেত, ড্রেনের তো সেটাই। এখানটা দেখো মাঠের পাশে একদম এদিকে পটল ক্ষেত, আগে এখানে বেশ পরিষ্কার ছিল, বসা যেত, এখন তো দেখো অবস্থা কিরকম। আম চুরি করে, আম এবার হয়নি, চুরি বলতে কি এটা আমার বড় ভাসুরের গাছ, তো এবার আম তেমন একটা হয়নি। প্রত্যেক বছর আম হয়, আমরা গত বছর ভিডিও বানিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, এই গাছে আম কুড়োচ্ছিলাম, ঝড় হচ্ছিল তখন, আর এবছর তো ঝড়ের কোনো বালাই নেই। আর এদিকে দেখো লেবু বাগান, এখান থেকে লেবু বাগান, লেবু চুরি করেছিলাম দেখেছো আগেরবার ভিডিওতে। আর এদিকে আম গাছ, এই আম গাছ থেকে আম পেরে নিয়ে আমরা, এখন সেই সময়টা ফোনটা নিয়ে এসেছিলাম না, মানে রোদ্দুর ছিল তো এই কারণে। এই পাশের দিক পা তো কাটার ভিতর পাচ্ছে, এই পাশের দিক, এই পাশের দিক, আমি এই পাশের দিক, ওই কাটার ভিতর মরতে গেছে খেলে, ভগবান এরা কি রে বাবা। এই পাশে না দিয়ে এই পাশে বসি, তাহলে লেবু চুরি করলো জঙ্গলের ভিতরে। দেখো না গো, লেবু পাতা ছিচ্ছে, লেবু চুরি করছে না, লেবুগুলো এখনো অনেক ছোট রয়েছে, এখনো বড় হয়নি। লেবুর পাতা দিয়ে আম মাখা হবে, মানে সেন্টেই পেট ভরে যাবে একদম। আর এদিকে দেখো পটল ক্ষেতগুলো, দেখো পটলও হয়েছে, দেখাই তোমাদের। আমাদের এখানে কিনা হয়, কোথায় গেল? এই দেখো পটল ধরেছে, নতুন গাছ, নতুন গাছে দেখো পটল ধরেছে। চট পাতা হয়ে গেছে, চলো বসো। এই যে আমাদের আম মাখা, দেখো কালারটাও দারুণ। দেখো ছাগলটার অবস্থা দেখো, দারুণ টেস্ট হচ্ছে। মামা খাচ্ছ? পাগল পাস চুলমুল একদম মনে হচ্ছে দারুণ, কিন্তু আমি একদম টক খেতে পারি না, আমার দাঁত পুরো টকে যাবে, আমি ভাতই খেতে পারবো না দুপুরবেলায়। আবার লেবু নিয়ে এসেছে একটা ছোট্ট, ওর ভিতরে দেবে। দেখো একটু টেস্ট করে দেখো তোমরাও, একটু কেমন লাগছে।
দেখো খেতে গিয়ে চিড়ে পড়ে যাচ্ছে। তুই বং মিডিয়ার কথা শুনে তাহলে কি বলবি? আমি দাঁত দিতে পারছি না, আমার আমি খেতেই পারি না কোনো টক। তো চলো ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে ভালো থেকো।